নমস্কার। আজকে আপনাদের একটা ভাইটাল কথাই বলবো। আমি সাবধান সাবধান বাণী বা সাবধান করার কথা বলছি। যেটা হচ্ছে যে এই যে ধনতেরাস, ধনতেরাস একদিকে যেমন আনন্দের, আমরা পছন্দের জিনিস কেনাকাটা করে আনি, কি জন্য আনি না ঘরে উন্নতির জন্য। আবার এই একই দিনে দু ধরনের প্রদীপ দান করা হয়, ধনতেরাসের জন্য প্রদীপ দান আর যমদীপ দান। তা আমি প্রথমে বলবো যে অকাল মৃত্যু ঠেকানোর জন্যে যমদীপ দান, এই আলোচনাটা আমি টু দি পয়েন্ট অ্যান্ড ব্রিফ করছি আপনাদের সামনে। এটা ভালো করে শুনে নিন, বাদ দিলে বাদ পড়ে যাবেন। এবং যাতে না কোনো বিপদ ঘটে, অ্যাক্সিডেন্ট না হয়, বা মৃতপ্রায় অবস্থা কোনো মানুষের ঠাকুর না করুন, এসে তো যায়। তো এইগুলো ঠিকঠাক করলে এটা হয় না। যমদীপ দান আমরা কেন করি? যেটা হচ্ছে যে অকাল প্রয়াণ এরকম অনেক হয়, তো সেখান থেকে কি বাঁচানোর কোনো উপায় নেই? তা যমরাজ বলেছিলেন যে হ্যাঁ, উপায় আছে। যদি কেউ এই ধনতেরাসে, এই দিনটা অর্থাৎ কালী পুজোর আগের দিনটা, যদি কেউ দক্ষিণ দিকে একটা প্রদীপের মধ্যে চারটে প্রদীপের মুখ এই করে চারটে এই তুলোর সলতে, এক দুই তিন চার, দুই দুই চার, এই এই চারটে দক্ষিণ দিকে চারটে মুখ থাকবে, একটা প্রদীপের মধ্যে চারটে মুখ, তুলো দিয়ে সর্ষের তেল দিয়ে ওটা ঠিক সন্ধ্যা হব হব এই সময় জ্বালিয়ে দিতে হবে। দিয়ে স্মরণ করতে হবে, হে যমরাজ, হে প্রভু, আমার সংসারে যেন কোনো অকাল প্রয়াণ না হয়, আমার যেন ব্যথা পেতে না হয়, আঘাত পেতে না হয়। ঠিক যেভাবে আমি আমার জন্য বলছি, ঠিক সেইভাবে আমি এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলছি। কারুর বুক থেকে যেন তার সন্তান, কোনো মা বাবার বুক থেকে যেন সন্তানকে অকালে চলে যেতে না হয়, এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি প্রার্থনা করছি। যখন অনেক মানুষকে নিমন্ত্রণ করে আমি খাওয়ালাম, অনেক মানুষই কিন্তু বারবার আপনাকে বলবে আপনি খাননি, আপনি খেয়ে নেন। রেজাল্টটা তাই আসে। ঈশ্বর যখন দেখেন এ যমদীপ দান করছে শুধুমাত্র, নট অনলি ফর হিজ বা হার ফ্যামিলি, সকলের জন্যে, গোটা পৃথিবীর জন্যে, তখন কিন্তু যমরাজই বলুন ঈশ্বর প্রকৃতই আপনাকে কৃপা করবেন, অকাল প্রয়াণ হবে না। তাহলে ওই যমদীপটা ধনতেরাসের দিন সন্ধে হব হব দান করবেন ওইভাবে। আর ঘরের প্রতিটা জায়গায় প্রকৃতই মা লক্ষ্মী, মহাদেব শিব, ধন্বন্তরী কুবের, বিষ্ণু অর্থাৎ নারায়ণ বিষ্ণু, এই পাঁচ জনের উদ্দেশ্যে দীপদান করবেন ঘরের একটা মধ্যকার স্থানে, বা সেটা করতে পারেন মেন ডোর, যেটা যমদীপ দান করবেন কিন্তু বাড়ির চৌহদ্দির বাইরে। আপনার যদি জমি সংলগ্ন বাড়ি হয়, ফ্ল্যাট যদি হয়, ফ্ল্যাট বাড়ির মেন ডোরের বাইরে দক্ষিণ দিক যেটা হচ্ছে, ওইখানে যমদীপ দান করবেন। চারটে দিকওয়ালা একটা প্রদীপ অ্যাট এ টাইম আর তুলোর পোলতে দিয়ে সর্ষের তেল দিয়ে জ্বালিয়ে দেবেন। এরপরে নিজের ঘরের বা ফ্ল্যাটের মধ্যে এসে এটা ৯টা দিতে পারেন, ১১টা দিতে পারেন, ১৪টা দিতে পারেন, ১৪ প্রদীপ দিতে পারেন। এটার প্রকৃত নিয়ম হচ্ছে ১৪ প্রদীপ দান ধনতেরাসে যেটা জ্বালানো হয়। এরপর আপনি সারা বাড়ি টুনি লাইট দিয়ে সাজান, আপনি অজস্র মোমবাতি দিন, কিন্তু মাটির প্রদীপ নেবেন। ঘি, এই দিনে ঘি ব্যবহার করতেই হয়। যদি সংসারে আয় পয় উন্নতি চাই, আমার কাছে অর্থ চাই, সম্পদ চাই, আমার সোনাদানা চাই, এই সমস্ত জীবৎকালেই তো এগুলো আমাদের দরকার হয়। যে আমরা যখন জীবিত থাকি না তখন তো এর কোনো মূল্য নেই। সেই জন্যে ১৪টা প্রদীপ এই বাড়ি বা ফ্ল্যাটের ১৪ দিকে দান করবেন, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তারপরে হচ্ছে ঈশান, নৈঋত, অগ্নি, বায়ু, এই গেল ৮। ঊর্ধ্ব, অধ, অর্থাৎ এই ভূলোক আর পাতাল লোক, এই দুটোর উদ্দেশ্যে ১০টা প্রদীপ হলো। ৪ ৪ ৮,
2-10। আর 4টে হচ্ছে দেবতাদের নাম স্মরণ করে দেবেন। সে মা লক্ষ্মী, নারায়ণ, কুবের, ধন্বন্তরী। মহাদেব তো আছেন, মহাদেবকে এর মধ্যেই স্মরণ করে নেবেন। কারণ হচ্ছেন ধন্বন্তরী হচ্ছেন যে জানেন তিনি দেবতাদের ডাক্তার ছিলেন, এবং ধন্বন্তরীকে স্মরণ করলে এই দিন রোগ ব্যাধি সারা বছর কাছে ঘেঁষতে পারে না। এবং কুবেরকে যদি উত্তর দিকে দাঁড়িয়ে এই দিন স্মরণ করেন, কুবের কিন্তু প্রভূত অর্থ সম্পদ দান করেন। হ্যাঁ, সন্দেহ নিয়ে করলে তো হবে না, মনে প্রাণে করতে হবে যে কুবের জীবিত, কুবের সূক্ষ্ম শরীরে, কেন কুবের দেবতা তো, এদের তো কখনো দেহ একটা সময়ের পর এরা দেহ ত্যাগ করেন, কিন্তু সূক্ষ্ম শরীরে তো এরা থাকেন, এবং আপনার মানসিক চাহিদা স্পন্দনের আকারে তার কাছে যাবে। কখন যাবে? যদি ভাবের ঘরে চুরি না হয়, আপনি যদি আন্তরিকভাবে তাকে বলতে পারেন, এক টানে পৌঁছে দিতে পারেন। মা লক্ষ্মীর কাছেও তাই। তাই সন্ধ্যাবেলা যখন চৌকাঠে প্রদীপ দান করবেন মেন ডোরে, তখন বলবেন, মা তুমি আমার ঘরে এসো, এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হতে এসো, বাহিরে যে মা তুমি আছো তুমি অন্তরে এসো, আমার ঘরে এসো। এইটা আন্তরিকভাবে বলবেন, দেখবেন কল্পচোখে মা লক্ষ্মী পা ফেলে আসছেন, বা পাটা আগে, মহাদেব শিব আসছেন, ধন্বন্তরী আসছেন, কুবের আসছেন এবং নারায়ণ আসছেন। তা আপনি দেখতে পাবেন এটা। এই 5জনকে স্মরণ করবেনই 14 প্রদীপ দানের দিন। আর যম দীপ দানের সময় যমরাজকে দান করে বলবেন যে আমার যেন কোনো ঘরে অকাল মৃত্যু না হয়, আমার কেন গোটা পৃথিবীরই কারুর কোল যেন অকালে শূন্য না হয়ে যায়। এবারে বলবো আমি ধনতেরাসের কেনাকাটা কোনটা করলে সবচেয়ে ভালো হয়। বাড়িতে গোপাল আছে, যদি বাড়িতে গোপাল থাকেন তাহলে এর চেয়ে শ্রেষ্ঠ কেনাকাটা কিছু হতে পারে না। ধন সম্পদে গোপালকে রাখলে আর আন্তরিকভাবে গোপালকে যদি সেবা করা যায়, যেমন দুষ্টুমি করবে সেই রকম আপনাকে ধন সম্পত্তি সোনা দানা কি আছেন কি হবেন, একটা বাড়ি আছে 10টা বাড়ি হবে। আমি নিজে চোখে দেখেছি। তিনি আন্তরিকভাবে গোপালকে সেবা দিতেন, কথা বলতেন, বকবক করতেন। তার জন্য ঠিক তিনি পারছেন না বাইরে বেরোতে, ওরে আমার জন্য একটা নিয়ে আসিস, বয়স্ক একজন মহিলা। তো তারপরে আপনি গোপালের জন্য পোশাক কিনুন, এই দিন একটা বাঁশি উপহার দিন, আর ময়ূর পেখম যদি জোগাড় করা সম্ভব হয়, তো এটা তো দুর্লভ, তো যদি দিলেন, আর এর চেয়ে ভালো কিছু হয় না। এরপরে বলছি ঝাঁটা। হ্যাঁ, ঝাঁটা আমরা কিনি, ঝাঁটা ঝুলঝাড়ু এইগুলো আমরা কিনি, বা বিশেষ করে ওই ঝাড়ু যেগুলো ফুল ঝাড়ু, সে আর্টিফিশিয়াল প্লাস্টিকেরও হতে পারে, ওইগুলোতে কোনো অসুবিধা হয় না। উদ্দেশ্য একটাই, এটা কি হয়, ঋণ মুক্ত হওয়া যায়। ঝাড়ু যদি আমরা কিনি, ঝাঁটা যদি কিনি, ঋণ মুক্ত হওয়া যায়, এই একটা আছে। আর একটা হচ্ছে যে ধনতেরাসের দিন নয়, এদিন তো কেনা হলো, পরের দিন ওই ঝাড়ু বা ঝাঁটাটাকে ব্যবহার করবেন। ঝাড়ুই কিনবেন, ঝুল ঝাড়া কিনতে হবে না, সেটা প্রয়োজন নেই। কারণ কালী পুজোর আগে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করে ফেলতে হবে, এবং কালী পুজোর আগে সেটা করতে হবে। কিন্তু আপনি তো কেনাকাটা করছেন ধনতেরাসে, ঝাড়ু কিনলে ঋণ মুক্ত হওয়া যায়, কোনোদিন ঋণগ্রস্ত হতে হয় না, এবং সংসারে কখনো কোনো কিছুর আবর্জনা জন্মায় না, নেগেটিভ ওয়েভ, দুরাত্মার বসবাস। সেই জন্যে ঝাড়ু কিনবেন, ঝাড়ুটা পরে ব্যবহার করবেন, কালী পুজোর দিনেও ব্যবহার করতে পারেন। এর দ্বারা ঋণমুক্ত হওয়া যায়, এবং ঘর থেকে কুশক্তিকে দূর করা যায়, এবং রোগ ব্যাধি লেগেই আছে এই সমস্তগুলো হলে তার থেকেও মুক্ত হয়। সবচেয়ে ভালো হয় ধনতেরাসের জন্য যদি ছোট্ট একটু সোনার কিছু কেনা যায়, সে নিজেদের পরিধানের জন্য হোক বা দেবতার জন্য হোক, সে একটু সোনা, নাহলে একটু রূপো। এখন একান্ত যদি না হয় তাহলে বাসন কিনুন, কাঁসার বাসন বা পেতলের বাসন, ঠাকুরের কোনো পিলসুজ প্রদীপ, এইগুলো। ঠাকুরের প্রদীপ এদিন কিনলে কিন্তু বংশের প্রদীপ নেবে না, এবং আয় পয় ধন সম্পত্তি বাড়ে। ঠাকুরের কাছে যদি প্রদীপ কিনে এই ধনতেরাস উপলক্ষে প্রদীপটাকে নিবেদন করা যায়, জ্বালানো যায়, কিন্তু প্রভূত উন্নতি হয়। ঋণ তো হবেই না, উল্টে প্রাচুর্য হবে। এবং কুবেরকে উত্তর দিকে দাঁড়িয়ে, কুবেরকে ধন্বন্তরীকে মা লক্ষ্মীকে দরজায় দাঁড়িয়ে করবেন, মেইন ডোরটা দাঁড়িয়ে করবেন, মা তুমি এসো। কুবের, ধন্বন্তরী, মহাদেব এবং নারায়ণ এদেরকে উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে ঈশান কোণ
বা পূর্ব দিকে নয়, উত্তর বা উত্তর পূর্ব ঈশান কোণ, এই দুটো দিক বেছে নেবেন, পূর্ব দিক না। করে আন্তরিক বলবেন, রোগ ব্যাধি দূর করো, অর্থ সম্পদ দাও, কুবের তোমার ধন সম্পত্তির কিছু দাও, এইটা বলবেন। আর অশান্তি গন্ডগোল যেন চলে যায়, এবং শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, ধন্বন্তরীকে আপনি বলছেন। আর মহাদেব, মহাদেব তো সমস্ত বিষ হরণ করে নিয়েছেন আমাদের, আমাদের সংসারের, আমাদের মনের সমস্ত কিছুই তো বিষ হরণ করে নিয়েছেন। মহাদেবকে বলবেন, আমার মধ্যে অনেক বিষ আছে, আমার সংসারের মানুষগুলোর মধ্যেও আছে, এবং সংসারেও অনেক অশুভ আছে, তুমি জানো, তুমি কি করে এই বিষ হরণ করবে। তা আমার প্রিয়জনেরা, আমি কেনাকাটা সম্বন্ধে বললাম যে কি কি কিনলে ভালো হয়। আমি ব্যতিক্রমী একটা কেনাকাটা বলবো, যদি এটা মেনে চলেন খুব ভালো হবে। এই ধনতেরাসের কেনাকাটার মধ্যে একটা ঘড়ি কিনবেন। আমি ব্যতিক্রমী কথা বললাম। আপনারা বলবেন যে ঘড়িটা কি হবে, কি হবে দেখবেন, একটা ওয়াল ক্লক কিনুন, দেখুন কিনে কি হয়। এর দ্বারা 1 মাসের মধ্যে আপনি যে কি উন্নতি পাবেন, তবে লক্ষ্য রাখবেন এই ঘড়িটার ব্যাটারি যেন শেষ না হয়ে যায়। কেনার পরে নতুন ব্যাটারি লাগিয়ে নেবেন, নিয়ে মায়ের নাম করে, ঠাকুরের নাম করে আপনি টাঙিয়ে দিন। ডাইনিংয়ে টাঙান, আপনি কিচেনে টাঙাতে পারেন, বেডরুমে টাঙাতে পারেন। সবচেয়ে ভালো স্থান আমি বলে দিচ্ছি যে ডাইনিংয়ে বা কিচেনে। থার্ড অপশান হচ্ছে ঠাকুর যেখানে যে ঘরে থাকেন সেই ঘরের দেয়ালে। তবে আমি তার আগে বলবো কিচেনে আর ডাইনিংয়ে, এই যেখানে খাওয়া দাওয়া করেন সে বেডরুমেই করুন, আলাদা ডাইনিংয়েই করুন। একটা ঘড়ি ধনতেরাস উপলক্ষে কিনুন, কিনে দেয়ালে টাঙিয়ে দিন। লক্ষ্য রাখবেন যে এইটা মাসখানেকের মধ্যে যেন না ব্যাটারি নেই এরকম জনিত কারণে থেমে যায়, থামতে দেবেন না। ঠিক 1 মাস অপেক্ষা করুন, তারপরে কমেন্টসে আমাকে বলবেন যে আপনি ভুয়ো কথা বলেছিলেন, আর এই কথা বলতে পারবেন না। বলবেন সত্যি কিভাবে কি হলো জানি না, ঘড়িটা কোনোদিন কিনিনি, এই প্রথম কিনলাম, কিনে টাঙালাম, সত্যি একদম 180 ডিগ্রি কি 180 ডিগ্রি ঘুরে গেছে অবস্থা। আপনি সত্যি বলেছিলেন। এই ব্যতিক্রমী কথাটা আমি আপনাদের বলে দিলাম, যেটা হয়তো কেউ জানান না, জানাতে চান না। কারণ কি, যিনি বলবেন তার হয়তো কিছুটা কমতে পারে, এমন একটা আশঙ্কা পায় মানুষ, কিন্তু তা নয়। কারুর যদি উন্নতি হয় সেজন্যে একটা কথা তো বলে দেয়াই যায় যে তুমি ওই ঘরে ঢুকতে গেলে অমুক জায়গায় চাবি আছে, ওইটা নিয়ে তালা খোলো, খুলে ঢোকো। আমি কিছু বললাম না, সে মানুষটা হাতড়িয়েই গেল। একটা পথ সে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘুরছে, আমি জানি সে কোনখানে যেতে চাইছে, আমি যদি একবার বলে দিই সে ঠিক পথে যেতে পারে, আমি বললাম না, ঈশ্বরও আমাদের জন্য তাই করবেন। সেই জন্যে ঘড়িটা সহজে কেউ বলতে চান না, ভাবেন বোধহয় নিজের যদি অনুন্নতি হয়। কিন্তু আমি বলছি আমার মনে দৃঢ় জোর আছে, আমার অনুন্নতি হবে না, আপনাদেরও হবে না। একটা ঘড়ি কিনুন, কিনে ধনতেরাসের দিনে লাগিয়ে দিন, তারপরে আমাকে পরে 1 মাস পরে কমেন্টস করবেন কি হলো না হলো। আজ এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। সকলেই সফল হন, উন্নতি হোক, অর্থকরী হোক, ধনতেরাস অর্থকরীর দিন, সোনা দানা হোক, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। নমস্কার।